আমার জননীর ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমার বিশ্বাস আমার জননী এরকম করতে পারে না। দেখা যাক। আজকে তুমি আন্টিকে নিয়ে চলে এসো আঙ্কেল। আজ পুজোতেই সব জানা হয়ে যাবে যে সত্যিটা কি আর এই খুনটাই বা কে করেছে। ঠিক আছে মা। ঠিক আছে আঙ্কেল। আর একটা কথা দেবসেনা, জননী এসব করেছে বলে রাগের মাথায় রাম তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করছে না তো? এটা বলো, আমার শ্বশুর মশাই মারা গিয়ে আমি শান্তি পেয়েছি। আর যাও গিয়ে মিষ্টি কিনে নিয়ে এসো। হ্যাঁ, গিয়ে সবাইকে মিষ্টি মুখ করো। আর ওই যে তোমার বোন আছে, তার আত্মাকে গিয়ে তুমি ভালো করে মিষ্টি খাইয়ে এসো। দেবসেনা, তোমার ওখানে কষ্ট হলে এখানে চলে এসো মা। তুমি তো আমাকে এখানে পাঠিয়েছো আঙ্কেল, আর আমি এসেছি। সেই দিন আমার এখানে আসার কোনো ইচ্ছে ছিল না। আজকে আমার বোনকে আমি নির্দোষ প্রমাণ না করে আমি এখান থেকে আর কোথাও যেতে পারবো না আঙ্কেল। আর সত্যিটা জানতে পারলে হয়তো সব ঠিকও হয়ে যেতে পারে। আমি রাখছি আঙ্কেল। ঠিক আছে মা, সাবধানে থেকো। বাই রাখছি। আঙ্কেল। না, এই সাপটাকে মন্দিরের কাছে আমি কষ্ট দিয়েছিলাম। আমার উপর রাগ থাকলে মুশকিল। আজকে এদের সঙ্গে গিয়ে ব্যাপারটা কি জেনে আসতে হবে। যদি জননী আমার উপর বদলা নেবে বলে ভেবে থাকে, তাহলে আমায় গিয়ে কোনো একটা পুজো করিয়ে আসতে হবে। আরে এমন একটা ঝামেলা যে এসে যায়। থু, কি কপাল। শোনো, আমিও রেডি আছি। তুমি কোথায় যাচ্ছ এখন? ও, এই কথা কেন জিজ্ঞেস করছো? আমিও তোমাদের সঙ্গে যাচ্ছি। ও, তুমিও যাবে? ঠিক আছে, চলো। মম, বেকার তুমি এসে কি করবে বলো? তুমি বাড়িতে শান্তিতে ঘুমোতে পারো তো। আমিও এখানে থাকতে চাইছি না বিরাট, আমিও তোমাদের সঙ্গে যাব। আন্টি, আমিও রেডি। এই, তুমি কোথায় যাবে? তুমি বাড়িতেই আরাম করো। আন্টি প্লিজ, আমিও যাই। নীলি, আমরা সিনেমা দেখতে বা পিকনিক করতে যাচ্ছি না। তোমার যাওয়ার কোনো দরকার নেই। দেখেছো, হবু বউয়ের জন্য কত চিন্তা করে। ওখানে গেলে খুব কষ্ট হবে তোমার। সেসব ছেড়ে বাড়িতেই আরাম করো। তাই নাকি বিরাট? হ্যাঁ, ঠিক আছে, তোমরা ঘুরে এসো। রিয়েলি? ঠিক আছে, শুনছো, চলো যাই। আমার জন্য একটু চিন্তা নেই ওর। মোবাইলটাও বাড়িতে ফেলে গেছে। কেন যে এমনি করে কিচ্ছু বুঝতে পারি না। আঙ্কেল, আমরা খুঁজে আসি। ওনাদের ওখানে যাওয়ার মতন কিছু নেই রে সোনা। ওদের বাড়ির সবাই খুব রেগে আছে এখনো। না আঙ্কেল, 3 দিন বলে ওখান থেকে পাঠিয়ে দিল তো। আরো 2 দিন বাকি বলে ক্লিয়ার করার জন্য যদি নিয়ে যায়। সেটাই হবে। আর তো কোনো কারণ দেখছি না। এরকমটা না হলে ঠিক বাড়ি ফিরে আসতো। জানি ওর দায়িত্ববোধটা কম। তোদের তো একটু ও জানিয়ে যেতে পারতো। ফোনও করেনি। আমাদের যে চিন্তা হয় সেসব ভুলে গেছে। ইনি কেন আমাকে ফোন করছেন, তাও আবার এই সময়? ওই নন্দিনী ওনাকে কি বলেছে কে জানে। ইডিয়েট। হ্যালো। নমস্কার ম্যাডাম, আমি পরমেশ, আর্ট ডিরেক্টর। ওই যে আপনার এনগেজমেন্টে। দেখুন, আপনার নাম্বার আমার মোবাইলে সেভ আছে।
আর আপনি যে পরমেশ বলছেন সেটাও বুঝতে পেরেছি, এত কিছু বলার দরকার নেই। কি ব্যাপার বলুন। ম্যাডাম, আমার মেয়েটা ওখানে থাকলে একটু ফোনটা দেবেন? আপনার মেয়ে? হ্যাঁ, আসলে ও বাড়িতে ফোনটা ফেলে গেছে, কথা বলার ছিল সেই জন্য। আমি ভেবেছিলাম আপনার বাড়িতে একজনের মাথাটা ঠিক আছে, আপনিও আপনার মেয়ের মতনই। কেন কেন ম্যাডাম এরকম বলছেন? আরে বাবা, আপনার মেয়ে আমাদের বাড়িতে কেন থাকবে? মানে মানে কি? মানে আবার জানতে চাইছেন? আপনার মেয়ে আমাদের বাড়িতে নেই, ব্যাস। ম্যাডাম, ভুল ভাববেন না, আমি বেশিক্ষণ কথা বলবো না, দয়া করে যদি। আরে কি বলবো আপনাকে? আমি কেন মিথ্যে কথা বলবো? দরকার হলে আপনি আমাদের বাড়ি আসুন। নন্দিনী সত্যি আমাদের বাড়িতে নেই। তাই নাকি? তাহলে রামশ্যাম বলল যে আপনি নাকি বাড়ি এসে ওকে নিয়ে গেছেন। আপনার রামশ্যাম ওরা কোনো স্বপ্ন দেখেছে কিনা আগে জিজ্ঞেস করুন। আমি তো সকাল থেকে বাড়িতেই আছি। আপনার যদি কোনো প্রমাণ দরকার হয় তাহলে আমাদের বাড়ির ওই সিসিটিভি ক্যামেরা আছে, দরকার হলে সেই ফুটেজ আমি দেখিয়ে দিচ্ছি। আমি সকাল থেকে বাড়ির দরজার বাইরে বেরোইনি। আর আমি কেন আপনার বাড়ি গিয়ে নন্দিনীকে ডেকে বাইরে নিয়ে যাব বলুন তো? আর আপনি তো ভালোই গল্প বললেন। অন্য কারুর মাথা ব্যথা আমি নিজের মাথায় নেব? আমি কি পাগল? নন্দিনী ওখানে নেই বললো তো। আঙ্কেল, দিদি নীলি ম্যাডামের সাথেই গেছে, আমরা দুজন দেখেছি। হ্যাঁ আঙ্কেল। কিন্তু উনি তো একদম কনফার্মলি না বললেন। কেন যে আমাকে এত জ্বালাচ্ছে মেয়েটা। জননী, তোর ধরা পড়া ঠিক হয়নি, তবুও ধরা পড়েছিস। তোর জেদের জন্য এই নন্দিনীর বলি দিস না। আমার কথা শোন, কোথায় আছে কালচক্র বল। জানি না, আর জানলেও বলবো না। তোর মতো নিচ ওই কালচক্র পাওয়ার যোগ্য নয়। কোথায় আছে কালচক্র বল। জানি না, আর জানলেও বলবো না। তোর মতো নিচ ওই কালচক্র পাওয়ার যোগ্য নয়। এটাই শেষ কথা? এই প্রথমে এক আর শেষে আরেক কথা তুই বলিস শোভা, আমি নয়। ও তাই নাকি? ঠিক আছে, তাহলে আমার কাজ শুরু করব। ছেড়ে দে শোভা, ছেড়ে দে। তুই না বললে আমি তোকে কিছুতেই ছাড়বো না। তুই সত্যিটা আমায় বলে দে। আমায় সর্বশক্তিশালী হতে হবে। বলে দে, ওটা কোথায় আছে বলে দে। বল। বলবো না, বললাম তো বলবো না। তাই ঠিক আছে, ঠিক আছে শোভা, বন্ধ কর, বন্ধ কর তোর শক্তি প্রদর্শন। বল তাহলে। দেখ, আমি চাই না যে নন্দিনীর শরীরে কোনো আঘাত লাগুক। সত্যি বলছি, আমি জানি না যে কালচক্র কোথায় আছে। আবার মিথ্যে? বারবার তুই আমাকে কেন মিথ্যে কথা বলছিস? সত্যিটা বল, তাহলে আমি তোকে ছেড়ে দেব। না বললে আমি শেষ করে দেব। না শোভা, আমি জানি না। আমার কথা বিশ্বাস কর, ছেড়ে দে। এই, আমাকে তুই দেবসেনা মনে করিস না। আমি শোভা। সত্যিটা বল, বলে দে, কালচক্র কোথায় আছে বলে দে। দেখ, আমার কথা বিশ্বাস কর, কোথায় আছে আমি জানি না। আমাকে ছেড়ে দে। তাই তো, তবে দেখ।
মহাবলীকে বলো আমি ওকে ডেকে পাঠিয়েছি, আর বলো যে ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে গুরুদেব। কেন ও আমাকে এইভাবে কষ্ট দিচ্ছে? আমরা এখন কি করব? রাম শ্যাম, তোরা কত দুষ্টুমি করিস, তাও আমি তোদের উপর রাগ করি না, কিন্তু এখন রাগ আসার মতন কিছু করবি না। সত্যি বল, নন্দিনী নীলির সঙ্গে কোথায় গেছে? আপনার দিব্যি আঙ্কেল, আমি কেন মিথ্যে বলবো? নীলি ম্যাডাম এসেছিল, দেখলাম নন্দিনী দিদি নীলি ম্যাডামকে ফলো করছিল। শুধু তাই না আঙ্কেল, আমরা দিদির পিছনে অনেকক্ষণ ফলো করলাম। ফলো করলি? কোথায় গেল? বাড়ির দিকে? রাস্তা জানি না আঙ্কেল, কিন্তু বিরাটদার বাড়ির দিকে যায়নি, ওই রাস্তাটা জঙ্গলের দিকে যায়। কি হলো রে? কিছুটা অবধি আমরা ফলো করলাম, নন্দিনী দিদি বলে ডাকলাম, কিন্তু ওখানে আর খুঁজেই পেলাম না। চারদিকে খুঁজে বাড়ি চলে এলাম। তোমার মন গলবে না, গলবে না বলেই ভালো করে জানি আমি, কারণ তুমি তো পাথর। কত প্রার্থনা করলাম তোমার কাছে, তুমি তোর ভবিষ্যৎ নির্ধারণ করেই দিয়েছো, তারপরেও তুমি ভগবান। আমরা এখন কি করব রে? জানি না রে আঙ্কেল, তুমি কাঁদলে আমরাও কাঁদবো আঙ্কেল। প্লিজ আঙ্কেল, আপনি কাঁদবেন না, দরকার হলে আমি গিয়ে দিদিকে খুঁজে না রে, আনছি। যেতে হবে না। তোদের মতন এই বাচ্চা দুটোকে তো নিজের সাথে কাজে লাগাতে পারি না। আর একটু অপেক্ষা করি, তারপর নিজেই কিছু একটা ব্যবস্থা। ঠিক আছে আঙ্কেল, কাঁদবেন না আপনি। আয় আমার কাছে আয়। যুবরানীর যুবরানীর জয়, যুবরানীর জয়, যুবরানীর জয়, যুবরানীর জয়। শেষাপ্পা, এইসব দেখে তুমি কেন কাঁদছো? এটা কান্না নয় নাগাপ্পা, এতগুলো বছর পার করার পরে আমাদের সিংহাসন শোভিত হতে চলেছে, সেটা আমাদের যুবরানীর জন্য। তাই ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি খুবই আনন্দিত, আর ওই সিংহাসনের গৌরবও বেড়ে গিয়েছে, সেই জন্যই। ঠিক বলেছো তুমি, আমাদের চিন্নাম্মার আশাগুলো আমাদের যুবরানী নিশ্চয়ই পূর্ণ করবেন। চলো চলো। যুবরানীর জয়, যুবরানীর জয়, যুবরানীর জয়, যুবরানীর জয়, যুবরানীর জয়।
যুবরানী জয়, যুবরানী জয়, যুবরানী জয়, যুবরানী জয়। হে ভগবান, ইনি কেন আমাকে বারবার এভাবে ফোন করেন কে জানে। একদিকে ওই জননীর আত্মা হয়ে ফিরে আসাটা নিয়ে টেনশন, আর এদিকে এই লোকটার ফোন নিয়ে টেনশন। মাথাটা খারাপ করে দিল। কি চাই আপনার? সরি ম্যাডাম, দয়া করে আপনি আমায় ভুল বুঝবেন না। আমার মেয়েটাকে শুধু একদিন নয়, এক সপ্তাহ আপনি রাখুন, আমি কিচ্ছু মনে করব না। দয়া করে আপনি আমায় ভুল বুঝবেন না। আমার মেয়েটাকে শুধু একদিন নয়, এক সপ্তাহ আপনি রাখুন, আমি কিচ্ছু মনে করব না। কিন্তু ওকে একবার শুধু ফোনটা দেবেন। ওর মুখে আমি বাবা আমি ঠিক আছে এইটুকুই শুধু শুনতে চাই, তাহলে আমি নিশ্চিন্ত থাকবো। ম্যাডাম দিন না ম্যাডাম, প্লিজ। শুনুন, আপনি নিশ্চিন্তে থাকতে চান থাকুন, আমার শান্তি কেন নষ্ট করছেন? কেন, কি হয়েছে? আপনার মেয়ে কোথাকার কে বলুন তো যে আমার বাড়িতে ওকে ডাকবো? দেখুন, ভালো করে বলছি আপনাকে, আমি আপনার মেয়েকে কোথাও নিয়ে যাইনি। আর ও কোথায় গেছিল সেটা না হয় ও বাড়ি ফিরলে আপনি জিজ্ঞেস করে নেবেন। আরে ম্যাডাম, দয়া করে এমন কিছু বলবেন না। আমাকে রামশ্যাম বলল যে আপনি ওকে নিয়ে গেছেন, ঠাকুরের দিব্যি দিয়ে বলেছে ওরা। ম্যাডাম, আপনি ফোনটা ওকে না দিলেও চলবে, কিন্তু শুধু বলুন ও আপনার সঙ্গে আছে তো। শুনুন, আপনাকে একবার বললে কি আপনি বোঝেন না? আপনি বয়স্ক বলে আপনাকে সম্মান দিচ্ছি। ও কোথায় গেছে আমি কি করে জানবো? ও এলে জিজ্ঞেস করে নেবেন। আমাকে কল করছেন কেন? কেন কেন করবো না? করলে কি আমার অপরাধ হবে? আপনি আমার মেয়েকে নিয়ে গেছেন, সেগুলো দেখেছে। আপনি ওকে ফোনটা দিন, না দিলে। শুনুন, ও এখানে থাকলে তো ওকে ফোনটা দেব। আরে আমি তো আপনাকে তখনই বললাম, দরকার হলে বাড়িতে এসে দেখে যান। আপনার মেয়ে যদি এখানে থাকে তাহলে আপনি যা বলবেন আমি তাই করব। না মানে? অনেক রাত হয়েছে আর আপনার বয়সও হয়েছে। আপনার ঘুম আসছে না মানে আমার ঘুমটাও নষ্ট করবেন না। না ম্যাডাম, তার জন্য। যেটা আমি বলছি সেটা আপনার বোঝা উচিত। রাখুন ফোন। ম্যাডাম, হ্যালো ম্যাডাম। এসব কি? সারা রাজ্যের টেনশনগুলো এসে আমার জীবনেই উৎপাত শুরু করেছে। আমি তো ওনার বাড়িতেই যাইনি, তাহলে এরকম কেন বলছেন উনি? তার মানে ওনার মেয়ের যেমন মাথা খারাপ, ওই লোকটারও তেমনই মাথা খারাপ হয়ে গেছে। এই জননী, সময় পেরিয়ে যাচ্ছে। তোকে বা নন্দিনীকে আমার কোনোভাবে চাই না। এই কালচক্র আমার হাতে এলেই তোদের ছেড়ে দেব। কেন আমার কথা বিশ্বাস করছিস না তুই? দেখ, আগে তুই নন্দিনীকে ছেড়ে দে, তারপরে কালচক্রের কথা হবে। দেখ, ওখানে এর বাবা, তোর অন্নদাতা, মেয়েকে না দেখতে পেয়ে কত কষ্ট পাচ্ছেন। এই, ওর জন্য তোর যখন এত দয়া মায়া, তাহলে কেন বলে দিচ্ছিস না? কালচক্র কোথায় আছে আমায় বল, তাহলে তোদের দুজনকেই আমি ছেড়ে দেব। কালচক্র কোথায় আছে আমি জানি না শোভা, আমি জানি না। তুই কেন এটা বুঝতে পারছিস না? তুই আগে নন্দিনীকে ছেড়ে দে। ছেড়ে দেব আমি? তাহলে দেখ কেমন ছাড়ি। শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বলে দে। যদি না বলিস, তোকে আর নন্দিনীকে আমি শেষ করে দেব।
জয় মহারানীর জয়। বাসুকিদের উৎসব খুব জাঁকজমকভাবে হচ্ছে, ওদের আনন্দের কিন্তু কোনো শেষ নেই। এদের খুশি হওয়ার সীমাকাল যে সীমিত সেটা এরা নিজেরাও জানে না। আনন্দের সীমা নেই বলছো, দেখবো সেটা কতদিন থাকে। এদের খুশি, উৎসব, আনন্দ, সুরাপান সীমিত সময়ের। নেশা যতক্ষণ থাকে আনন্দ ততক্ষণই, তারপরে যা কিছু থাকে সেটা শুধুই কান্না। ওদের জগতে রানী হয়ে যেই বসুক না কেন, পালন করতে হবে সীমাহীন দায়িত্ব, অর্ধেক আয়ুর সঙ্গে অধিক কাজ। ওদের খুশি, ওদের হাসি, ওদের শান্তি সবকিছু মেটাতে মেটাতে অর্ধেক আয়ু শেষ হয়ে যাবে। ওদেরকে নিয়ে ভাবনা চিন্তা করার আর প্রয়োজন দেখছি না। ওই নাগ বাসুকিদের দল এই রানীর কাছে সারা জীবন হেরে এসেছে, ওটা ওদের অভ্যেস হয়ে গেছে। আমাদের শোভা ওই জননীর আত্মাকে নন্দিনীর দেহের মধ্যে বন্দি বানিয়ে রেখে দিয়েছে। ওই বাসুকি দলের রানী যেই হোক না কেন, কালচক্র আমাদের হাতে আসার অপেক্ষাই শুধু। ওরা ততদিন আনন্দ করুক, আর তারপর ওই নাগ লোক হবে আমাদের অধীনে। ওদের ওপর অধিকার আমাদের, অহংকারও হবে আমাদের। তুমি এবার যেতে পারো। মহারানীর জয় হোক। শোভা, তোকে ভালোভাবে বলছি, বুঝতে পারছিস না? ওই কালচক্র কোথায় আছে আমি জানি না। আগে ওকে ছেড়ে দে। তুই এসব কথা বলে আমার রাগ আরো বাড়িয়ে দিচ্ছিস জননী। এটা শেষবার, আর জিজ্ঞাসা করব না। বলে দে, বল কালচক্র কোথায় আছে বল, নইলে শেষ হওয়ার জন্য তৈরি থাক। জানি না, আমি বললাম তো আমি জানি না। তাই তো? তবে ঠিক আছে। শোভা, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। ছেড়ে দে শোভা, ছেড়ে দে শোভা, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। দেবতার আহ্বান হয়েছে, প্রশ্ন করুন। হ্যাঁ বলছি, তবে জননী আপনার কে হয়? জননী একজন পরিচিত মেয়ে ছিল। তাতে হবে না, ওই মেয়েটার রক্তের সম্পর্কের কাউকে থাকতে হবে। যে জননীকে প্রশ্ন করবে তার মনে ভালোবাসা থাকতে হবে, তখনই আপনার প্রশ্নের উত্তর পাবেন। আমি ওর দিদি হই। আপনি জিজ্ঞেস করতে পারেন, প্রশ্ন করুন। ঠিক আছে। হ্যাঁ জিজ্ঞেস করো মা। আমার প্রথম প্রশ্ন হলো, আমাদের জননী মানুষের রূপ ছেড়ে সর্পরূপ ধারণ করেছিল, আর তারপরে সে পাথরে পরিণত হয়ে যায়। পাথর হয়ে যাওয়া জননীর আত্মা ও শরীর থেকে বেরিয়ে এসে অনেক কিছু করছে বলে প্রমাণ আছে আমার কাছে, কিন্তু আমার মন সে কথা কিছুতেই মানতে চাইছে না। আমি আপনার ভরসায় এসেছি এখানে, আমাকে আমার প্রশ্নের উত্তর দিন আপনি। জননী কি এখন সত্যি আত্মা হয়ে আছে? এই উত্তরটা দেবতাই দেবেন। হ্যাঁ,
জননী আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে, এটাই সত্যি। তোমরা ঠিকই শুনেছ যে ও আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। ও এখনো মুক্তি পায়নি, কিন্তু ওর পুনর্জন্মের কোনো ইচ্ছা নেই। আপনাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে ও। তাহলে কি ও এখনো এখানেই আছে? ও কি আমাদের সব কথা শুনতে পাচ্ছে? না, কিন্তু এখন এই মুহূর্তে জননীর আত্মা একটা বিপদে আছে। কেউ ওকে জোর করে দিগবন্ধনে বন্ধিত করেছে। আমাকে আপনি ডেকেছিলেন? হ্যাঁ, এটা দেখো। নন্দিনী বিপদে রয়েছে। ওই শোভা পিশাচী ওকে কষ্ট দিচ্ছে, আমি সেটা বুঝতে পারছি। নন্দিনীর শরীরের মধ্যেও জননীর আত্মা প্রবেশ করেছে। শরীর আর আত্মাকে ব্রহ্ম সম্মোহন মন্ত্র দিয়ে অষ্টদিক বন্ধনে আবদ্ধ করেছে ওই শোভা। যদি কোনোভাবে শোভা এই কাজে জয়ী হয়ে যায়, শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। এই উৎসব, এই আনন্দ, এই উল্লাস, এই খুশি, সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আর শুধু কয়েক মুহূর্ত, তারপরই বাসুকি নাগের হাসি কান্নায় বদলে যাবে। ওদের সমস্ত আনন্দ বিলাপে পরিণত হবে। হ্যাঁ, ওদের সমস্ত শান্তির মুহূর্ত সমাধি হয়ে যাবে। ওই নাগমাতা সিংহাসন থেকে আমাকে দূরে রেখে দিয়েছিল। হ্যাঁ, আর শুধুমাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপর ওই কালচক্র সম্পূর্ণ আমার হবে। ওই সিংহাসনের ওপরে আমি ছাড়া আর কে বসে সেটা আমিও দেখে নেব। যদি তাই হয়, তাহলে বাসুকি কুলের শেষ পরিণতি কি হবে গুরুদেব? বিনাশ হয়ে যাবে। সর্পণিকার হাতে যদি কালচক্র চলে যায়, তাহলে সব ধ্বংস হয়ে যাবে। ওর শক্তি দ্বিগুণ হয়ে যাবে। ও আমাদের দেখে তখন ক্রূর হাসি হাসবে। তখন চারিদিকে শুধু অধর্মের তাণ্ডব শুরু হয়ে যাবে। যে কোনো ভাবেই আমাদের ওই নন্দিনীকে মুক্ত করতে হবে। না, ওই শোভাকে যদি আমরাই শেষ করে দিই তাহলে? না, ওই কাজের জন্য জননীই আছে। কিন্তু এই কষ্ট থেকে বেরোনোর জন্য ওর আত্মা ছটফট করছে। ওই আত্মা নন্দিনীর শরীরে একবার প্রবেশ করতে পারলেই ওই শোভাকে শেষ করে দেবার শক্তি পাবে। দেহ ছাড়া কোনো আত্মা একেবারেই শক্তিহীন। এর অর্থ? ত্রিশলা সিংহাসনে বসার বাধা হয়ে দাঁড়াবে ওই সর্পণিকা। যেভাবেই হোক ওই নন্দিনীর শরীরকে রক্ষা করে ওই জননীর শক্তিকে আরো বাড়িয়ে দিতে হবে। ওই কালচক্র বাঁচানোর জন্য শুধু এই একটা পথে খোলা রয়েছে। কি করতে হবে আমাকে বলুন, আমি আমার সাধ্য অনুযায়ী সমস্ত রকম চেষ্টা করব। বলছি, কিন্তু আমি না আসা পর্যন্ত ওই ত্রিশলাকে সর্বদা তোমাকেই দায়িত্ব নিয়ে রক্ষা করতে হবে। এটা আমার কর্তব্য।
শোভা, সাবাস শোভা, শত্রু শেষ, সব শেষ, সবকিছু শেষ আজকে। অপূর্ব, অপূর্ব শোভা, অপূর্ব। যাদের যাদের আমি কাল চক্র ছিনিয়ে নিয়ে আসতে পাঠিয়েছিলাম কোনো লাভ হলো না, কিন্তু তুই একাই এই কাজটা করে দেখিয়েছিস, সাবাস। ওই ত্রিশালা সিংহাসনে বসবে বলে বাসুকিরা আনন্দে উৎসব পালন করছে, কিন্তু ওই সিংহাসনের উপরে একমাত্র অধিকার আমার। ওরা এখনো জানতেও পারলো না ওরা নিজেদের পরাজয়ের জন্য উৎসব করছে। গ্রীষ্মা, আমাদের শক্তি প্রদর্শন কাকে বলে সেটা তুইও জানবি। আর কয়েক মুহূর্ত দেরি, সূর্যাস্ত হওয়ার কিছুক্ষণ পরেই কাল চক্রের আগমন হবে। পরাজিত হওয়া শত্রুদের সামনে আমাদের বিজয় পতাকা সগর্বে উড়বে। এতদিন পরাজয়ের যন্ত্রণা আমাকে অপমানিত করে এসেছে, কিন্তু এরপর আমাদের পরাজয়ের পতাকা বিজয় পতাকায় পরিণত হবে। সর্বনেখা দেবীকে নমস্কার। কি বিষয়? সূর্যাস্ত হচ্ছে, মন্দিরে ফিরে চলো। হ্যাঁ হ্যাঁ, যাব, আমি নিশ্চয়ই যাব। মূর্খ লোকেরা তাদের আনন্দ উৎসব পালন করছে, ওই ত্রিশালাও আছে, কিন্তু সিংহাসনের ওপর অধিকার হবে সর্পণিকার। হ্যাঁ, কে কার মধ্যে এই, আছে? তুমি এখন কেন চুপ করে আছো? দেখুন স্বামীজি, ওই জননীর আত্মাই আমার বাবাকে খুন করেছে, সেটা কেন বলছেন না? প্রশ্ন একমাত্র শুধু এই মেয়েটাই করতে পারবে। দেবতা এছাড়া আর কারোর উত্তর দেবেন না। এই দেবসেনা, আমরা এখানে কেন এসেছি আগে সেই প্রশ্ন করো, তুমি করো। হ্যাঁ, আমারও এটাই প্রশ্ন। জননীর আত্মা কি তাহলে সত্যি আমার শ্বশুরমশাই চক্রবর্তীকে খুন করেছে? পাহাড়ের ঠিক মুখে সর্পরূপ ধারিণী হয়ে চক্রবর্তীকে খুন করেছে এই জননী। শুনেছেন? সবাই শুনেছেন তো? দেবতার মতো স্বামীর কথা না শুনে স্বামীকে নিয়ে এখানেও প্রশ্ন করতে এসেছিল। এখন কি বলবে? তুমি কি উত্তর দেবে? হ্যাঁ রাম, এখানে ঝগড়া করতে নেই, এটা দেবতার স্থান। তোমার মধ্যে যদি কোনো সন্দেহ থাকে তাহলে তুমি প্রশ্ন করো। আমি সব করব। তুমি জিজ্ঞাসা করো। ভগবান, আপনি বলছেন আমার বোনকে কেউ খুব কষ্ট দিচ্ছে, কিন্তু আমার ওর সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। আমার বোনকে সমস্ত কষ্ট থেকে আপনি রক্ষা করুন, দয়া করে ওকে বাঁচান। আপনি আমাকে ওর সাথে কথা বলার একটা সুযোগ করে দিন। আমি বাকি দেবতাদের সাথে কথা বলবো, কিন্তু ওই আত্মার আপনাদের সাথে কথা বলার ইচ্ছা থাকলে কথা বলাবো। তাহলে কি ওর আত্মা এখানেও আসতে পারবে ভগবান? দেবতা যদি মনে করেন তবে সেটা সম্ভব হবে, ওনার কাছে প্রার্থনা করুন। ফুল ফল ধূপ দীপ দিয়ে অতীতের কৃত পাপ খণ্ডন করা যায় না। যারা পাপী তাদের কখনোই পুণ্যবান করা যায় না সর্পণিকা। হ্যাঁ সত্যি, কিন্তু এই সমস্ত ফুল আর ফল আমার পাপ খণ্ডন করার জন্য যথেষ্ট নয়। পাপ করার জন্য শক্তি যিনি প্রদান করেছেন এই সমস্ত তারই। ধূপ জ্বালিয়ে পাপ খণ্ডন করে পৃথিবীর ওই মূর্খ অজ্ঞ লোকেরা, যারা দুর্বল, যারা শক্তিহীন, ঠিক আপনার মতোই, কিন্তু আমার মতো নয়। আর কিছু মাত্র সময়ের অপেক্ষা, দিন বদলাতে চলেছে, তখনই জয় জয়কার থাকবে। কিন্তু ত্রিশালার নামের জায়গায়
সেখানে থাকবে এই সর্পণিকার নাম। অতি আশা নাশের কারণ হয়। আশা যদি না থাকে এই সৃষ্টিলোকের পরিচয় হয়ে যাবে মিথ্যে। বিনাশকালে বিপরীত বুদ্ধি। যাদের কিছুই নেই দারিদ্র্যকে তারা ভয় পায় না, আর যাদের বুদ্ধি থাকে, বিনাশের চিন্তা থাকে, সবকিছুর ভয় থাকে। ঠিক বললাম তো? কালয়ে তস্मै নমঃ। কালের অপেক্ষা আপনি করুন, কিন্তু আমি সময়কে বদলে নেব নিজের মতো করে। আমাদের যেটা চাই সময়ের থেকে সেটা কেড়ে নেওয়ার সামর্থ্য আছে আমাদের। দেখতে থাকুন, নন্দিনীকে সেদিন আমরা খুন করার চেষ্টা করেছিলাম, আর সেটা আজকে সম্পূর্ণ করব। নন্দিনীর মৃত্যু নেই। ওর মৃত্যু নেই সেটা আপনি বলছেন, কিন্তু ও যে এতক্ষণে মাটির ভেতরে চাপা পড়ে গেছে সেটা আপনি জানেন না। দেখতে থাকুন, ওই কাল চক্রটা একটু দেরিতে হলেও কিন্তু আমার হাতেই থাকবে, আর তারপর আপনাদের রাজত্ব চিরকালের মতো শেষ হবে। হ্যাঁ, আর শুরু হবে আমার অত্যাচার, আমার রাজত্ব। ওই আত্মা আমাদের ডাকে সাড়া দিচ্ছে না, ওর নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। না, এরকম হতে পারে না। দয়া করে আপনি কিছু করুন। ও আমাদের সঙ্গে নেই, তাও এত কষ্ট কেন পাচ্ছে বলুন? না দেবসেনা, আমি ওটাই তো দেখতে চাই। ওর যন্ত্রণা দেখে আমি খুশি হতে চাই। কি বলছো? কি বলবো বলুন তো? হ্যাঁ বলুন না স্যার, কি বলবো? ওইটা রাম, এটা কি হচ্ছেটা কি? এইভাবে কথা বলছিস তুই? দেখ বিরাট, আমার বাবা মারা গিয়েছেন। এই জননী আমার বাবাকে খুন করেছে, আর এখন সবাই সেটা জানতে পেরে গেছে বিরাট। আর আমার বাবাকে খুন করার পাপ থেকে ও কোনোভাবেই বাঁচতে পারবে না। হ্যাঁ, তার মানে রাম, তুমি বলছো যে ওকে... দেখুন স্যার, ওর প্রতি আমার কোনো রকম সফট কর্নার নেই। ও আমার কেউ হয় না, ওর থেকে আমার কিছু পাওয়ারও নেই। ওকে আমি ক্ষমাও করবো না। ও আমার বাবাকে অনেক কষ্ট আর যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছে। অনেক দিন ধরে অনেক কষ্ট আমার ভিতরে চাপা ছিল। সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা আমি কার কাছে বলবো? এর উত্তর দিক কেউ। দেখো রাম, প্লিজ, আমার বোন অকারণে এরকম কাজ করতেই পারে না। এখন এখন তুমি তোমার বোনের ভালো করতে চাইছো? হ্যাঁ, এতদিন বলছিলে তোমার বোন এই কাজ করতে পারে না, আর এখন বলছো তোমার বোনকে দিয়ে এই কাজ কেউ করিয়েছে। তার মানে তোমার বোনকে এখন তুমি বাঁচাতে চাইছো, তাই না? হ্যাঁ, তোমার যা ইচ্ছে তুমি ভাবো। গুরুদেব, দয়া করে আমার জননীকে বাঁচানোর ব্যবস্থা করুন। ওকে এই বন্ধন থেকে মুক্তি দিন আপনি। আমার প্রার্থনা না স্বীকার গুরুদেব, করুন। একদম নয়। ওই জননী যদি একজন সাধারণ মানুষ হতো তাহলে হয়তো আমি ওকে কোনোভাবে ক্ষমা করে দিতাম, কিন্তু ও একজন রাক্ষসী, রক্ত পান করা রাক্ষসী। ওকে আমি কোনোভাবেই ছাড়বো না, কোনোভাবেই ছাড়বো না। ওর পাপের শাস্তি যতক্ষণ না আমি ওকে দিচ্ছি, আমি শান্তি পাবো না। ওর শাস্তি হবেই। এবারে দেখবি জননী, শেষ। এই মুহূর্তে তুই আর নন্দিনী শেষ হয়ে যাবি। এই শোভা যে কবর খুঁড়েছে, তোদের সেখানেই থাকতে হবে। এখন তোরা শেষ হয়ে যাবি। রাম, তুমি যেই রাগ দেখাচ্ছ সেটা কাল তোমার নাও থাকতে পারে, কিন্তু তুমি যদি ভাবো যে তুমিই ভুল করেছো, সে ভাবনার কোনো অর্থ নেই। শোনো, রাম যা বলছে সেটা ঠিকই। এটা ওর মনের ভাবনা, ওর মনের অবস্থা অনুযায়ী ও বলছে। তুমি কেন এই ব্যাপারে কথা বলছো? রাজেশ্বরী ম্যাডাম, এটা ভুল বা ঠিকের কথা নয়, এটা একটা ভাবার বিষয়। কে পুজো করিয়েছে, কে কোন রকম জাদু করেছে, কে মন্ত্র পড়েছে, আর তার জন্য শাস্তি পেয়ে চলেছে আমার মেয়েটা। দয়া করে আপনি একটু চুপ করুন। এখানে কেউ কিছু বলুক বা না বলুক, আমি কিন্তু ওই জননীর পাপের শাস্তি চাই।